হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এটি আমার ছোট্ট একটি শখের বাগান। এই বাগানটি আমি আমার শখ থেকেই গড়ে তুলি। এটি আমার বাড়ির আঙিনায় এবং কি ছাদ বাগান। এই বাগানটি আমি সবসময় সুন্দরভাবে পরিচালনা করতাম এবং কি সবসময় এই বাগানের খেয়াল রাখতাম, গাছগুলোর যত্ন নিতাম। দেখুন, আমি একজন বৃক্ষপ্রেমী মানুষ। আমার সব সময় বৃক্ষরোপণ করতে এক্সট্রা একটা ভালো লাগে, যেটি আমি দেশে থাকতে অনবরতই করতাম। এখন যদি আমি দেশের বাইরে গাছগুলো পরিচালনা করে আমার ফ্যামিলি, তারপরেও আমি নিয়মিত গাছগুলোর খোঁজ খবর নিই এবং কি ভিডিও কলে যতটুকু দেখার সুযোগ পাই দেখার চেষ্টা করি। এই গাছগুলো এখানে অনেক গাছ আছে, যেমন ফল গাছ, ঔষধি গাছ এবং কি ফুল গাছ। আপনার বাড়ির আঙিনায় যদি আপনি একটি ফল গাছ লাগান, এই ফল গাছ থেকে আপনি যে ফলগুলো পাবেন, এতে করে আপনার ফ্যামিলির চাহিদা মিটবে এবং কি আপনি কিছু ফল বাজারজাত করতে পারবেন যদি ওই তুলনায় আপনি বৃক্ষরোপণ করেন। দেখেন, আমাদের বাড়ির আঙিনায় সবারই মোটামুটি স্পেস আছে, বৃক্ষরোপণ করার মতো জায়গা আছে, কিন্তু আমরা এই কাজগুলো করি না। এই ক্ষেত্রে আমরা অনেক অনেক এক্সপেন্সিভ ফল মনে করেন যে আমরা কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। আপনি যদি আপনার বাড়ির আঙিনায় একটি পেয়ারা, আমড়া, লিচু ইত্যাদি অনেক ধরনের ফল গাছ আছে, এগুলো লাগান, এতে করে আপনার যেমন চাহিদা মিটবে, আপনার আশেপাশে যারা আছে তাদের পর্যাপ্ত পরিমাণ মোটামুটি আপনি তাদেরকেও দিতে পারবেন এবং কি এক পর্যায়ে আপনি বিক্রি করতে পারবেন। আপনি ক্রয় থেকে বেঁচে গেলেন। এতে করে দ্রব্যমূল্যের দাম যেমন স্থিতিশীল হয়ে যাবে, আপনার নিজের চাহিদা আপনি নিজেই মেটাতে পারবেন। আর একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট কথা হলো, আপনি সুস্বাদু এবং কি ফরমালিন মুক্ত ফল পাচ্ছেন। এতে করে আপনার স্বাস্থ্যের ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে। আপনি বাজার থেকে ফল কিনলেন, এই ফলগুলো স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং কি সবগুলো ফলে ম্যাক্সিমাম ফরমালিন থাকে। সো আমি সাজেস্ট করব, আপনি যতটুকু স্পেস আছে ওই স্পেসে আপনি একটি বৃক্ষরোপণ করেন। টুডে টুমোরো এটা ফল দিবে এবং কি আপনি এই ফল সংগ্রহ করে নিজের চাহিদা মেটাতে পারবেন, ফ্যামিলির চাহিদা মেটাতে পারবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।